আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আমরা পঞ্চম অধ্যায়ের বেসিক কনসেপ্ট 5.3 নিয়ে এখন আলোচনা করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এই বেসিক কনসেপ্ট 5.3 এখানে সূচকীয় সমীকরণ নিয়ে আলোচনা করা হচ্ছে। যে সমীকরণের অজানা চলকটি সূচক বা ঘাত এক্সপোনেন্ট, ঘাত হচ্ছে ইংলিশটা হচ্ছে এক্সপোনেন্ট হিসেবে অবস্থান করে তাকে সূচকীয় সমীকরণ বলে। সূচকীয় সমীকরণে সাপোজ এভাবে থাকতে পারে, বিষয়টা একটু দেখো। সাপোজ 2 to the power x, এই যে সূচকটা, এই সূচকটা কি আকারে আছে? ঘাত আকারে আছে। এই সূচকটা কি আকারে আছে? ঘাত আকারে আছে। তাহলে এগুলারে কি বলবো? তাহলে সূচকীয় সমীকরণ, এগুলারে সূচকীয় সমীকরণ বলবো। তাহলে কি বিষয়টা একটু দেখা যাক। কিছু শর্ত লেখা আছে সূচকীয় সমীকরণের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো একটু জানার চেষ্টা করব। দেখো, এর মানটা হচ্ছে ধনাত্মক, 0 থেকে বড়, এ নট ইকুয়াল টু 1 যদি হয়, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 হলে এক্স এর ভ্যালু 0। এটা কিভাবে আসে একটু দেখো। এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 হলে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 হলে এক্স এর ভ্যালুটা কি? তাহলে বিষয়টা একটু দেখা যাক। এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1, এটাকে কি লেখা যায়? এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার 0 লেখা যায়। যায় কি যায় না? কোনো কিছুর উপরে 0 মানে সেটা 1। কিন্তু কিন্তু এ নট ইকুয়াল টু 0, 0-র উপরে 0 মানে 1 না, এটা হচ্ছে অবাস্তব। এটা কি? অবাস্তব। তারপরে সামথিং, যে কোনো নাম্বার সামথিং ডিভাইডেড বাই 0, এটাকে বলবো অবাস্তব। এটাকে কি বলবো? অবাস্তব বলবো। মানে 0 টু দি পাওয়ার 0 এটা অবাস্তব। সামথিং মানে যে কোনো নাম্বার ডিভাইডেড বাই 0, এটাকে কি বলবো? অবাস্তব বলবো। তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1, এ টু দি পাওয়ার 0 মানে 1। তবে এখানে একটু লিখে দিয়া ভালো, এ নট ইকুয়াল 0 মানে এটা 0 হইতে পারবে না। সেক্ষেত্রে এ ক্যান্সেল আউট হয়ে গেল, বেসটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এক্স এর ভ্যালুটা কত আসতেছে? 0 আসতেছে। এই কারণে প্রথম শর্ত চলো একটু দেখা যাক কি লেখছে। এ নট ইকুয়াল টু 1, হ্যাঁ, এক্স এ টু দি পাওয়ার এক্স, এ নট ইকুয়াল টু 1, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1, এক্স নট এক্স ইকুয়াল টু 0। এই যে এক্স এর ভ্যালুটা কি? 0। আচ্ছা, এ নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, এটা 0 হবে। এ নট ইকুয়াল টু কি হবে? 0 হবে। এ নট ইকুয়াল টু 0, এ 0 হলে 0 টু দি পাওয়ার 0 সমান কি হয় না? 1 হয় না। তাহলে এ নট ইকুয়াল টু 0, সমস্যা নেই, কারেকশন পেয়ে যাবা। এ ইজ গ্রেটার দ্যান 0, এক্স নট ইকুয়াল টু 0 এর জন্য এ টু দি পাওয়ার এক্স সমান 1, এ এর মান হচ্ছে 1। এটা একটু মনে রাখবা। সাপোজ এই যে এখানে এ টু দি পাওয়ার এক্স সমান 1 হলে এ ইকুয়াল টু 1, ঠিক আছে? এই ক্ষেত্রে এটা প্রযোজ্য। তারপরে তৃতীয়টা যেটা আছে, এ ইজ গ্রেটার দেন 0, এর ভ্যালুটা কি? 0 থেকে বড়। এ নট ইকুয়াল টু 1 এর জন্য এইটা, এই যে এ নট ইকুয়াল টু 1, এ নট ইকুয়াল টু 1, এখানে আরেকটা জিনিস, এ নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 1 দুটোই লিখতে হবে। এ নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 1, ঠিক আছে? বেজ অন হইতে পারবে না। তো এটার জন্য এইটা আর এটা, এই দুটা কি সমান হবে। প্রথম শর্তটা একটু খেয়াল করো, এ নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 1, ঠিক আছে? এই দুটোই ওকে, ফাইন। এখন এটা একটু দেখা যায়, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এটা তৃতীয়টা আগে একটু দেখা যাক। এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স আর ওয়াইটা কি সমান হবে। এই দুই সাইড থেকে এ ক্যান্সেল আউট করে দাও, তাহলে এক্স সমান ওয়াই আসতেছে। খুবই সিম্পল। তারপরে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স হয়, তবে এ বাই বি এটা ধনাত্মক, 0 থেকে ধনাত্মক হলে এক্স নট ইকুয়াল টু 0, এ ইকুয়াল টু বি হবে। এ ইকুয়াল টু কি হবে? বি হবে। এখন এ টু দি পাওয়ার 0 সমান 1, এ নট ইকুয়াল টু 0, এই দেখো এখানে এই কথাটা লিখছিলাম আমি সর্বপ্রথম। তো এখন ফোকাসিং পয়েন্টে যেটা আছে একটু খেয়াল করো। ফোকাসিং পয়েন্টে যেটা আছে, সূচকের নিয়মে ভিত্তি কখনো শূন্য হতে পারে না। এই যে যেটা বললাম, কখনো কি হতে পারবে না? শূন্য হতে পারবে না।
তার মানে 0 অসংজ্ঞায়িত, একটু আগে আমি লিখছিলাম অবাস্তব বা অসংজ্ঞায়িত। তারপরে কোনো রাশিকে 0 দ্বারা ভাগ করা যায় না, কোনো রাশিকে 0 দ্বারা ভাগ করা যায় না, এটা আমি বলছিলাম। তো সূচকীয় যে সমীকরণ, এটার আলোচনা এ পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।